নমস্কার বন্ধুরা। তো আজকের এই যে কম্পারিজন ভিডিওটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা 32,000 টাকার আশেপাশে লঞ্চ হবে পোকো X6 Pro। অবশ্যই ভাবে খুবই ভালো স্মার্টফোন, কিন্তু 2-3 হাজার টাকা বেশিতে আর একটা স্মার্টফোন লঞ্চ হবে ফেব্রুয়ারি স্টার্টিংয়ে। ফোনটার নাম হলো আইকো নিও 9 প্রো। তো জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, আর আমাদের কি এরকম উচিত যে যখন দুটো স্মার্টফোনই পাশাপাশি থাকবে তো একটু বেশি দাম খরচ করে আমাদের আইকো নিও 9 প্রো নেওয়া উচিত নাকি সস্তায় পোকো X6 প্রো নেওয়া উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর বিল্ড কোয়ালিটি দিয়ে। এই যে পোকো X6 Pro, এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক। ফোনটা থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 198 গ্রাম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, গ্রে, ইয়েলো আর ব্ল্যাক। সেই জায়গায় যে আইকো, এর পেছন দিকে আপনি পাবেন গ্লাস অথবা লেদার কভার, ভেরিয়েন্ট মানে কালার অনুযায়ী। এর থিকনেস হলো 7.99 মিলিমিটার আর ওয়েট 196 গ্রাম। আর এই ফোনটা নিউট্রাল 3টে কালারে পাবেন, একটা ব্ল্যাক, একটা ব্লু আর একটা রেড আর হোয়াইটের মিক্সচার। তো নেক্সট আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি দুদিকে অনেক জায়গায় গ্রিন কালারের মার্কিং করেছি, তার মানে হলো সেই ডিপার্টমেন্টে ওই ডিসপ্লেটা বেটার দ্বিতীয়টার থেকে। তো পোকোতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামনিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট, HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, তার সঙ্গে 1800 নিটসের ব্রাইটনেস আর গোরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। সেই জায়গায় আইকোতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 144 হার্জ LTPO সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, HDR10+ এর সার্টিফিকেশন। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 3000 নিটস। ডিসপ্লের প্রোটেকশনে আছে পান্ডা গ্লাসের প্রোটেকশন আর তাছাড়া Q1 ডিসপ্লে চিপ। তবে এখানে দুটো ফোনের ডিসপ্লের দিক থেকে বলতে গেলে আমার মতে মনে হয় আইকো এখানে স্লাইটলি বেটার কম্পেয়ার টু পোকো। তো নেক্সট আমরা যদি সিপিইউ সম্বন্ধে বলি, পোকোতে আপনি পাবেন ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারে তৈরি। এর ANTUTU স্কোর হলো 15 লাখেরও বেশি। এর সঙ্গে আপনি পাবেন 5000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার। সেই দিক থেকে আইকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এর ANTUTU স্কোর হলো 14 লাখেরও বেশি। আর এর সঙ্গে আপনি পাবেন 6000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার। এবার দেখুন এই দুটো প্রসেসরের উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, একটু গুগলে সার্চ করে দেখতে পারেন। যে গ্যাজেটল বলে আমার যে হিন্দি চ্যানেল আছে, ওতে আমি এটার উপরে একটা ডিটেল কম্পারিজন ভিডিও বানিয়ে দিয়েছি। তো আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি, যদি আপনার বেস্ট কোয়ালিটি গ্রাফিক্স দরকার এই দুটো প্রসেসরের মধ্যে, তাহলে সেখানে স্ন্যাপড্রাগন বেশি, যেমন আমি নিজে প্রুফ করেছি। আর তাছাড়া এই দুটো প্রসেসরের মধ্যে আপনার যদি সবচেয়ে বেটার কোয়ালিটি সিপিইউ পারফরমেন্স চাই, তাহলেও স্ন্যাপড্রাগনের জেনারেশন 2 বেশি। তার মানে সিপিইউর দিক থেকে বলতে গেলে নো ডাউট আইকো নিও 9 প্রো এখানে হবে বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে পোকোতে আপনি পাবেন 64:8:2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোর অপশন। সেই জায়গায় আইকোতে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশন। তবে দেখুন আমি আপনাকে সবসময় বলি, কখনো মেগাপিক্সেল থেকে ক্যামেরা নেওয়া উচিত নয়, অবশ্যই ভাবে সেন্সার সাইজটা দেখা উচিত। তো যেমন আপনি নেক্সট গ্রাফে দেখতে পাচ্ছেন, এই যে পোকো, এতে আছে অমনিভিশন OB64B বলে একটা 64 মেগাপিক্সেলের ভালো কোয়ালিটি সেন্সার, আর এটা সেন্সার সাইজ হলো 1/2 ইঞ্চ। আর সেই জায়গায় আইকোতে আছে 50 মেগাপিক্সেল সোনি IMX 920 সেন্সার, এর সেন্সার সাইজ হলো 1/1.49 ইঞ্চ। এবার দেখুন আপনি যদি অঙ্ক সম্বন্ধে একটু আইডিয়া থাকে তো আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই যে পোকো X6 Pro, এই যে সেন্সার সাইজ সেটা হলো 1/2 ইঞ্চ। এবার আপনি তো ভগ্নাংশ নিশ্চয়ই জানেন, ভগ্নাংশে 1/2, এটাকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত পার্সেন্টেজ হয়? 50%। একদম সিম্পলভাবে দেখুন, তার মানে ধরে নিন এই ক্যামেরাটার যে সেন্সার সেটা 50% লাইটকে অ্যাবজর্ব করে, মানে ফটোর মধ্যে সেটা অ্যাবজর্ব করে। সেই জায়গায় যে আইকো, তাতে আপনি পাবেন 1/1.49 ইঞ্চ। চলুন বোঝার সুবিধার জন্য 1/1.49কে আমরা 1.5-এ কনভার্ট করে নিচ্ছি। তো আমরা যদি 1/1.5 এটাকে যদি ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে তার ভ্যালু কত হবে? প্রায় 66%-এর আশেপাশে। তার মানে এখান থেকে আমরা কি বুঝছি, আইকোর যে ক্যামেরাটা সেটা আসলে 66% লাইট ক্যাপচার করছে, যেখানে পোকোর ক্যামেরাটা 50% লাইট ক্যাপচার করছে। তবে আমি একটা জাস্ট বোঝাবার জন্য বললাম, আসলে রিয়ালিটিতে এই যে আইকোর যে ক্যামেরা সেন্সার অনেক গুণ বেশি ভালো হবে কম্পেয়ার টু পোকো। তার মানে ক্যামেরার দিক থেকে নো ডাউট আইকো হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে পোকোতে আপনি 2 থেকে 3টে ভেরিয়েন্ট পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 জিবি থেকে। আইকোতে বলা হচ্ছে টোটাল 2টো ভেরিয়েন্ট পাবেন, কিন্তু স্টার্ট হবে 12/256 জিবি থেকে।
দুটোই ফোনে আপনি পাবেন LPDDR5X এর র্যাম আর তার সঙ্গে UFS 4.0 স্টোরেজ, আর দুটোতে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে দুটো প্রায় সেম। ব্যাটারির দিক থেকে বলতে গেলে পোকোতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারির সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। সেই দিক থেকে আইকোতে আপনি পাবেন 5160 mAh ব্যাটারি সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে সে বুঝতেই পারছে যে বেশি কোয়ালিটি ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে আইকো এখানে হবে বেটার। এরপর ফাইনালি আমরা যদি দুটোর এক্সট্রা জিনিস সম্বন্ধে বলি, তো দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। যতদূর মনে হচ্ছে পোকোতে আপনি পাবেন 3 বছরের ওএস আপডেট, আইকোতে আপনি পাবেন 2 বছরের ওএস আপডেট, আর দুটোই ফোনে কতগুলো 5G ব্যান্ড আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। তো এবার সবচেয়ে মেন জিনিস, প্রায় সেম দামে এই দুটো ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেটার, এই নেক্সট চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন এই ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি পোকো X6 Pro এর সঙ্গে যান তো আপনি টোটাল একটাই অ্যাডভান্টেজ পাবেন, যেটা হলো প্রাইস অ্যাডভান্টেজ, মানে যেটাকে আমরা বলি সস্তায় আপনি পাবেন কম্পেয়ার টু আইকো। কিন্তু সেই দিক থেকে আপনি যদি আইকোর সঙ্গে যান তো আপনি টোটাল 5খানা হার্ডওয়্যার লেভেল অ্যাডভান্টেজ পাবেন, যেমন হলো বেটার কোয়ালিটি ডিসপ্লে, বেটার কোয়ালিটি CPU, বেটার কোয়ালিটি ক্যামেরা, ফাস্টার চার্জিং সিস্টেম, আর পোকোর থেকে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনি ওই 30 থেকে 32 হাজার টাকার মধ্যে খরচ করেন, মানে তার বেশি একদম যেতে চাইছেনই না, তাহলে পোকো X6 Pro ঠিকঠাক হবে। কিন্তু আপনি যদি অনেক দিন ব্যবহার করার জন্য যদি একটু বেশি খরচ করে আইকো Neo 9 Proটা বাই করেন, তো আমার মতে মনে হয় সেটা পোকো X6 Pro এর তুলনায় অনেক বেশি বেনিফিট আপনাকে প্রোভাইড করবে, যেমন আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন যে আপনারই দুটো ফোনের মধ্যে কোনটা পছন্দ আর কোনটা আপনি নিতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন and always remember, think positive, be positive. Thank you.